নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। তো এখানে কেক সাজানোর তোড়জোড় চলছে। আমার জন্মদিন পালন করা হবে 12 তারিখ হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। সবাই জানো আমার 12ই জুন জন্মদিন। তো এখন মানে 11ই জুন 11:55 বাজে, মোটামুটি 12টা বাজতে আর 2-3 মিনিট বাকি আছে। 12টা বাজলেই কেক কাটা শুরু করে দেবো, তাই জন্যেই কেক সাজানোর কাজ চলছে। আর এই হলো আমার বার্থডে কেক, যেটা মা আর বাবা নিয়ে এসেছে, স্পেশালি বাবা নিয়ে এসেছে ব্ল্যাক ফরেস্ট কেক। আমার কিন্তু স্টিল পট। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো তোলো। আমার সব স্টিল। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, ওর দিয়ে করি। আসলে তুমি প্রত্যেক বছর বাবা তুই সোজা টাকা টাকা এটা ভালো তো ব্লগে এটাই তো। তাহলে এবার কাটি। এই ছুরিটা দিয়ে কাটবো না, এই ছুরি। হ্যাপি বার্থডে টু ইউ। ধর হাসো দাঁড়াও দাঁড়াও, এটা ফেলে দিই। এটা মানে ফেলে দিই মানে এখানে রেখে দিই। বলো বলো। এটা ফু দিয়ে নেবা উইশ করে। আচ্ছা, হ্যাপি বার্থডে। তুমি হাত সরাও। হ্যাপি বার্থডে টু ইউ বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার নি। এই ছুরিটা দিয়ে কাটবো না, এটা দিয়ে? দুটো দিয়ে কাটে কেউ, একটা দিয়ে কাট। হাত সরাও তুমি। হ্যাঁ হ্যাঁ, এটা গরম লাগছে, ফ্যানটা চালাও। ফ্যানটা চালিয়ে এইটা দিয়ে একটা কাটি। কাট কাট কাট। তুমি আসো। চলে আসো, বাবা আসছে। কি করছিস? কি ভালো লাগলো বাবা, এদিকে আসো। পাড়ানো করলে দাঁড়িয়ে যাও। কাকা কাকা, আমি মাকে খাবার দিতে থাকে না আমি বলতে বাবাকে খাবো। সেলফি নেই। হ্যাঁ তুলবে কি করে, তুলবে কি করে? দাঁড়াও না, আমি বাবা তুলে দেবে, মা তুলে দেবে, মা তুলে দিতে হবে এমনি করে। দাঁড়াও আমি দেখছি, দাঁড়াও। বাবুদের গন্ধ না তোর কোনটা বাবা তো ছড়িয়ে দিতে সরাতে হবে না। না, গন্ধ যখন বন্ধ হয়েই আছে। বললো সেলফি তুলছি না, নন সেলফি, সেলফি ওই ওই দিকে খাবো। এটা তো হ্যাঁ রেকর্ডিং বাবা দেখতে আসলে নাও। এই তো হ্যাঁ। দাঁড়াও মা, একটা তোলো তো নর্মাল ফোনে। দাঁড়ায় না, ডিম খানা তো উঠেছে। ঘর বাড়িময় হয়ে গেছে। তো 12ই জুন সকালবেলা, জন্মদিনের দিন সকালবেলা মা এই যে ঠাকুরকে পায়েস পুজো দিয়েছে, আবার উপরে একটা তুলসী পাতাও দিয়েছে। তো স্নান করে উঠে এই পুজো দেওয়া পায়েসটাই খেতে হবে। এইটা নতুন জামা, হ্যাঁ জন্মদিন উপলক্ষে। তো নতুন জামা পরলাম, স্নান করে উঠে নতুন জামা পরেছি। কেমন লাগছে নতুন জামাটা পরে জানিও। আর এদিকে খাওয়ার আয়োজন করছে মা, মানে হেভি করে খাওয়া সাজানো হচ্ছে, হিসাব হচ্ছে। তো যাই হোক, আমি খাওয়ার বাড়া হয়ে যাক, তারপর খাবারটা নিয়ে দেখাচ্ছি। তো
জন্মদিনের দিন দুপুরবেলায় তো এলাহি আয়োজন করা হয়েছে। এখানে ভাত আর 5 রকমের ভাজা রয়েছে, মানে ভাত এক বাটি গোটা, একটা টেসে এক বাটি ভাত রয়েছে, 5 রকমের ভাজা রয়েছে। যদিও 5 রকমের ভাজার মধ্যে মাছ ভাজাটা এক্সট্রা, ওটা ফাও ফ্রি। আর হচ্ছে এখানে নানা রকমের আইটেম রয়েছে, চলো আইটেমগুলো এক এক করে দেখাই। এই হচ্ছে প্রথমে ডাল রয়েছে, তারপর হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রয়েছে 2 পিস, হেভি ইলিশ মাছটা দেখতেই হেভি লাগছে। আর হচ্ছে চিকেন রয়েছে, মিষ্টি রয়েছে 8 রকমের, যেগুলো সবকটাই আমার ফেভারিট মিষ্টি, আমার প্রিয় মিষ্টিগুলো আনা হয়েছে। আম আর লিচু রয়েছে, সঙ্গে রয়েছে পায়েস, আর রয়েছে হচ্ছে চাটনি, তো ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি, আর জল রয়েছে, আর সবই রয়েছে হচ্ছে কাঁসা পিতলের থালায়। তো চলো খাওয়া যাক। তো এখানে মা প্রত্যেক বছরের মতো খাবার শুরুতে, মানে দুপুরের লাঞ্চের শুরুতে পায়েস আমাকে খাইয়ে দিয়ে শুরু করে, মানে খাওয়াটা শুরু করে। এটা প্রত্যেক বছরই মা আমাকে পায়েস খাওয়ায়, তো সেটাই হলো। তো চলো এবার খাওয়া যাক। এতগুলো আইটেম খেতে পারবো কিনা জানি না, তো চলো খাওয়া যাক, দেখি চেষ্টা করে যে খেতে পারি কিনা। সবকটা আইটেমই খেতে হবে, হ্যাঁ চেষ্টা করতে হবে খেতে পারি কিনা। ভাত, তারপরে মাংস, মাছ, ডাল শেষ করেছি। আম খেয়েছি, লিচু একটা খেয়েছি, এই যে লিচুর বিচি পড়ে আছে, একটাই খেতে পেরেছি, বাকি লিচুগুলো পারিনি। আম খেয়েছি, মিষ্টি, কতগুলো মিষ্টি এখন খাওয়া সম্ভব না, ওই একটা মিষ্টি অর্ধেক খুবলেছি। আর এই কালাকাতটা খাবো, আর পায়েসটা খাচ্ছি। এত খাওয়া সম্ভব না বাবা, হাঁপিয়ে গেছি, টায়ার্ড, অনেক খেয়ে ফেলেছি। যাই হোক, জন্মদিনের দুপুরবেলার খাওয়া দাওয়াটা বেশ অনেকটাই হয়ে গেল, অনেক খেয়ে ফেলেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়েছিলাম, তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, সপরিবারে বেরিয়ে পড়েছি। সন্ধে না, এখন প্রায় রাত হয়ে গেছে, 8টা বাজে। তো আমরা এখন রেস্টুরেন্টে যাব 3 জনে মিলেই রাত্রের ডিনার করতে। আমরা চলে এসেছি আয়ুধ 1590-তে, যশোর রোডের যে ব্রাঞ্চটা আছে আয়ুধের, সেই আয়ুধের যশোর রোডের ব্রাঞ্চে চলে এসেছি আমি, মা আর বাবা। তো চলো আয়ুধ 1590 ঢোকা যাক। তো আমি আর মা বসে পড়েছি জায়গা মতো, একটা ভালো জায়গা চুজ করে। বাবাও বসে পড়েছে আমার আর মার ঠিক উল্টো দিকে, আর এখানে আমি আর মা বসে পড়েছি। তো চলো ডিসাইড করা যাক যে কী নেব, কী মেনু নেওয়া যায়, তো সেগুলো ডিসাইডমেন্ট করি, তারপর খাবার দেখাচ্ছি। তো প্রথমেই এসে গেছে বুড়ানি, মানে রায়তা টাইপের, এটা বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। ফার্স্টে আমাদের রায়তা দিয়ে গেছে, জলের গ্লাস দিয়ে গেছে, আর এখানেও সেই একই কাঁসা পিতল, মানে দুপুরবেলাও কাঁসা পিতলের থালায় খেয়েছিলাম, এখনও কাঁসা পিতলের থালাতেই খেতে হবে। তো প্রথমেই এসে গেছে হচ্ছে চিকেন ভুনা, ওদিকে এসেছে মতি বিরিয়ানি, এটা আবার হাঁড়ি করে দিয়েছে, আর এই যে লখনৌ পরোটা, আর এটা হচ্ছে এগ ভুনা। তো এগ ভুনাও এসে গেছে, মোটামুটি সব খাবারই চলে এসেছে। তো এই হলো মতি বিরিয়ানি, এটা মাটন, মানে মাটনের কিমা দিয়ে বানানো বিরিয়ানি, মতি বিরিয়ানি নাম দিয়েছে। আর এই হচ্ছে লখনৌ পরোটা, আর এটা হচ্ছে এগ ভুনা যেটা দেখালাম, আর ওদিকে রয়েছে চিকেন ভুনা। তো চলো মা মতি বিরিয়ানি রানি, আমি এদিকে পরোটা দিয়ে একটু চিকেন ভুনাটা ট্রাই করে দেখি, পরোটা দিয়ে মাখিয়ে চিকেন ভুনাটা খাবো, তারপরে মতি বিরিয়ানি দিয়ে এগ ভুনা খাবো। তো চলো একটু পরোটার সাথে চিকেনটা মাখিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগছে। তো একটু প্রথমে পরোটা দিয়ে একটু কাইটা একটু মাখাবো, মাখিয়ে পুরো মুখের মধ্যে চানাল করে দেবো। হেভি খেতে। আর এদিকে মা হচ্ছে ফ্রেশ লাইম অ্যান্ড লেমন সোডা নিয়েছিল, তো এক চুমুকে পুরো 1 গ্লাস শেষ করে দিয়েছে, এক চুমুকেই পুরো শেষ। তো এটা আমার ভালো লাগে না খুব একটা, আমার লেবু গন্ধ লাগে। তো কিন্তু আমি আর বাবা নিয়েছিলাম হচ্ছে ফিরনি। তো এখানে আমাদের ডেজার্টে ফিরনি চলে এসেছে, আমি আর বাবা ফিরনি নিয়েছি, কারণ আমার ফিরনি খেতে কিন্তু হেভি লাগে। তো মেনলি আমি ফিরনি খেতে এখানে এসেছিলাম। তো বাবা আর আমি ফিরনিটা খেয়ে দেখি, ফিরনিটা দেখেই হেভি লাগছে। তো আমার ফিরনি এমনিতেই আমার মিষ্টি হিসেবে ফিরনি খুব ফেভারিট। তো চলো একটু চামচ দিয়ে কেটে ফিরনিটা একটু মুখের মধ্যে চানাল করে দিই। আমার ফেভারিট, মানে ফিরনি আমার খুব ফেভারিট, মানে ফিরনি খেতে আমার দারুণ লাগে। ও চামচ শুদ্ধ খেয়ে নেবো, দারুণ। আর এদিকে বৃষ্টি নেমে গেছে, মানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আয়ুধ থেকে বেরিয়েছি, দেখি বৃষ্টি নেমে গেছে। তো এটা স্বাভাবিক ব্যাপার, মানে প্রত্যেক বছর 12ই জুনে বৃষ্টি হবেই। আর এদিকে স্ট্রিং খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে স্ট্রিং খেয়ে খাবার হজম করব। তো টাটা, বাস ধরবো, বাড়ি যাবো, টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।